ইফতারিতে বানিয়ে ফেলুন চিকেন চিজ ভরা মজাদার আলুর রেসিপি। এই রেসিপি ছোট বড় সবাই খুব পছন্দ করে খাবে। এর জন্য আমি একটা প্যানে অল্প তেল দিয়ে পেঁয়াজ কুচি বাদামি করে ভেজে গাজর ক্যাপসিকাম দিয়ে একটু নেড়ে নেড়ে চিকেন কিমাটা দিয়ে দিলাম। চিকেন কিমাটা আমি লবণ গোলমরিচের গুঁড়া ও শুকনো মরিচের গুঁড়া আর সয়া সস দিয়ে একটু ম্যারিনেট করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। এরপরে আমি আরেকটু সয়া সস দিয়ে ঢাকা দিয়ে একটা নেড়ে ঢাকা দিয়ে সিদ্ধ করে নিলাম। এই পিঠাই বলবো আমি, এই আলুর পিঠা। এটা খেতে খুবই মজার। ইফতারিতে ছোট বড় সবাই খুব পছন্দ করে খাবে। এটা চায়ের সাথেও খুব মজা লাগে বিকেলের নাস্তার জন্য। এটা ঝটপট বানিয়ে ফেলা যায়। এখন আমি একটু এর ভিতরে ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা যারা খাবেন না তারা দিবেন না, কিন্তু আমি খুব পছন্দ করি তাই ধনিয়া পাতা দিয়েছি। এখন এখানে কর্নফ্লাওয়ার একটু দিয়ে এটাকে মাখা মাখা করে নিলাম, নিয়ে এটা নামিয়ে রেখেছি। এখন আমি এই একটু কয়েকটা আলু সিদ্ধ করে রেখেছিলাম, সিদ্ধ করে ভর্তা করে রেখেছিলাম, স্ম্যাশ করে রেখেছিলাম। ওইটা আমি আলুটা আর ওর ভিতরে ময়দা দিয়ে আমি এখন এটা মাখিয়ে নেব। রুটি যাতে বেলা যায় এভাবে মাখিয়ে নেব। আলু তো এমনি রুটি বেলা যাবে না আলু দিয়ে, শুধু আলু দিয়ে, এই জন্য আমি এখানে ময়দা ব্যবহার করেছি। এখন এই কাইটাকে আমি 4টা ভাগে ভাগ করে নিলাম, নিয়ে এটা রুটি আকারে আমি এখানে বেলে নেব। এটা বানানো যেমন সহজ, খেতে তেমন অসাধারণ। এখন এই রুটির ভিতরে আমি চিকেন পুরটা দিয়ে এর ভিতরে চিজ দিয়ে দিলাম, চিজ গুঁড়া দিয়ে আমি এটাকে 4 কোণ আকারে শেপ বানিয়ে নিলাম। নিজের ইচ্ছা মতো এটা শেপ বানানো যাবে, আমি এটা 4 কোণা করেই বানিয়েছি। এখন অল্প একটা প্যানে অল্প তেল দিয়ে আমি একটু মাখিয়ে নিলাম। এটা তেল দিয়ে ভাজবো না, জাস্ট প্যানটাকে যাতে লেগে না যায় এই জন্য আমি এটাকে একটু তেল হালকা দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে এপিট ওপিট সেঁকে নেব। এটা কোনো ভাজা হবে না, এই জন্যই এটা রোজা রমজানে এটা খেতে খুবই অসাধারণ এবং ঝটপট বানিয়ে ফেলা যায়। দেখেন চিজটা কি মজা লাগছে দেখতে এবং খেতে একটা অসাধারণ লাগে। সবাই নিশ্চয় বানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।